যশোর মাটিকে কলঙ্কিত করতে এই যশোর সদর হাসপাতালই যথেষ্ট। যশোর সদর হাসপাতালে জরুরি বিভাগে রোগী নিয়ে যাওয়ার সাথে সাথে টিকিট নিতে হবে। টিকিট 10 টাকা। টিকিট নেওয়ার পর যদি রোগী ভর্তি করতে হয় লেখা 15 টাকা, কিন্তু টিকিট 20 টাকা। টিকিট নেওয়ার পর রোগীকে হুইল চেয়ারে করে ওয়ার্ডে নিয়ে গেলে 100 টাকা, আর রোগীর অবস্থা খারাপ হলে ট্রলি দিয়ে নিতে 200 টাকা। 500 টাকা হলে বেড আছে, না হয় মাটিতে। আর সাথে ফ্রি পাবেন নার্সদের জঘন্য ব্যবহার আর রোগীর ওপর অবহেলা। রোগী ভর্তি শেষ, এবার ডাক্তারের পালা। ডাক্তার আসবে, রোগী দেখবে, তারপর শুরু হবে পরীক্ষা। প্রথমে কমপক্ষে 8 থেকে 10টি পরীক্ষা, সাথে 1 বস্তা স্যালাইন ও কিছু ঔষধ। পরীক্ষার রিপোর্ট আসা পর্যন্ত স্যালাইন আর ঔষধ চলবে। রিপোর্ট আসার পর আরেক ডাক্তার আসবে, সে দেখে আবার অন্য পরীক্ষা দিবে। এভাবে প্রতিদিন ডাক্তার পরিবর্তন হবে আর একটার পর একটা পরীক্ষা দিবে। পরীক্ষা করাতে হুইল চেয়ারে নিয়ে গেলে 100 টাকা, আর ট্রলিতে নেওয়া লাগলে 200 টাকা ওয়ার্ড বয়কে দিতে হবে। আর প্রতিদিন নতুন নতুন ঔষধ যোগ হবে। প্রতিদিন রোগীর সাথে দেখা করতে আসলে দারোয়ানকে খুশি করতে হবে। সব পরীক্ষা শেষ, এবার অপারেশনের পালা। অপারেশন করতে 6000 থেকে 7000 টাকার ঔষধ কিনে ডাক্তারের হাতে দিতে হবে, যাহা অফেরতযোগ্য। অপারেশন যদি রোগী মারা যায়, টাকা এবং মানুষ সব শেষ, হাতে ভিক্ষার বাটি। আর অপারেশন যদি সাকসেস হয়, অপারেশন থিয়েটারের বয়কে খুশি করতে হবে, দারোয়ানকে খুশি করতে হবে, এবং প্রতিদিন ড্রেসিং করার জন্য ও খাওয়ার ওষুধ কিনতে হবে। রোগী সুস্থ, এবার রিলিজ দেওয়ার পালা। নার্সকে খুশি করতে হবে, দারোয়ানকে খুশি করতে হবে, ওয়ার্ড বয়কে খুশি করতে হবে। সবাইকে খুশি করে ল্যাংটা হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে হবে। তারপর বাইরে এসে দেখবেন জাতির সেই ব্যানার ঝুলে আছে, আমি ও আমরা সবাই সাধু। যশোর মাটিকে কলঙ্কিত করতে এই যশোর সদর হাসপাতালই যথেষ্ট। যশোর সদর হাসপাতালে জরুরি বিভাগে রোগী নিয়ে যাওয়ার সাথে সাথে টিকিট নিতে হবে। টিকিট 10 টাকা। টিকিট নেওয়ার পর যদি রোগী ভর্তি করতে হয় লেখা 15 টাকা, কিন্তু টিকিট 20 টাকা। টিকিট নেওয়ার পর রোগীকে হুইল চেয়ারে করে ওয়ার্ডে নিয়ে গেলে 100 টাকা, আর রোগীর অবস্থা খারাপ হলে ট্রলি দিয়ে নিতে 200 টাকা। 500 টাকা হলে বেড আছে, না হয় মাটিতে। আর সাথে ফ্রি পাবেন নার্সদের জঘন্য ব্যবহার আর রোগীর ওপর অবহেলা। রোগী ভর্তি শেষ, এবার ডাক্তারের পালা। ডাক্তার আসবে, রোগী দেখবে, তারপর শুরু হবে পরীক্ষা। প্রথমে কমপক্ষে 8 থেকে 10টি পরীক্ষা, সাথে 1 বস্তা স্যালাইন ও কিছু ঔষধ। পরীক্ষার রিপোর্ট আসা পর্যন্ত স্যালাইন আর ঔষধ চলবে। রিপোর্ট আসার পর আরেক ডাক্তার আসবে, সে দেখে আবার অন্য পরীক্ষা দিবে। এভাবে প্রতিদিন ডাক্তার পরিবর্তন হবে আর একটার পর একটা পরীক্ষা দিবে। পরীক্ষা করাতে হুইল চেয়ারে নিয়ে গেলে 100 টাকা, আর ট্রলিতে নেওয়া লাগলে 200 টাকা ওয়ার্ড বয়কে দিতে হবে। আর প্রতিদিন নতুন নতুন ঔষধ যোগ হবে। প্রতিদিন রোগীর সাথে দেখা করতে আসলে দারোয়ানকে খুশি করতে হবে। সব পরীক্ষা শেষ, এবার অপারেশনের পালা। অপারেশন করতে 6000 থেকে 7000 টাকার ঔষধ কিনে ডাক্তারের হাতে দিতে হবে, যাহা অফেরতযোগ্য। অপারেশন যদি রোগী মারা যায়, টাকা এবং মানুষ সব শেষ, হাতে ভিক্ষার বাটি। আর অপারেশন যদি সাকসেস হয়, অপারেশন থিয়েটারের বয়কে খুশি করতে হবে, দারোয়ানকে খুশি করতে হবে, এবং প্রতিদিন ড্রেসিং করার জন্য ও খাওয়ার ওষুধ কিনতে হবে। রোগী সুস্থ, এবার রিলিজ দেওয়ার পালা। নার্সকে খুশি করতে হবে, দারোয়ানকে খুশি করতে হবে, ওয়ার্ড বয়কে খুশি করতে হবে। সবাইকে খুশি করে ল্যাংটা হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে হবে। তারপর বাইরে এসে দেখবেন জাতির সেই ব্যানার ঝুলে আছে, আমি ও আমরা সবাই সাধু।